নি আসি না না তাকাই না যে ফুল হয়েছিল প্রথমে নেমে যায় থাকে না, তারপরে আবার গরুকে না বৃষ্টিটা একটু থামছে গরুটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এই তো তোমার সকালবেলা উঠা হলো, ফ্রেশ স্নান করা হলো, তারপরে ঘরে এসে বিছানা উঠালাম, ঘর ঝাড় দিলাম, আর কালকে যে জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম এগুলো সব ঘরে মেললাম, আর ঘরে যেগুলো শুকনো ছিল ওগুলো ভাঁজ করে সেট করে দিলাম। আর এদিকে তো প্রচুর জল, বিশ্বাস করবে না, পেছনে একেবারে থই থই, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে অনর্গল, এই জন্য আমি বেরোতে পারলাম না। পরে যদি আবার যাই তাহলে অবশ্যই শেয়ার করবো। কাদা না ভালো লাগে না, প্যাচ 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 প্যাচ। আর স্নানের আগে তো ইসে ছিল না, মোবাইল চার্জে বসিয়ে রেখেছি, তখন আর ছিল না যে তোমাদের সাথে শ্যুট করব। যাই হোক, আর কালকে শোনো না, তোমাদেরকে বললি কালকে কিছু ভিডিও আমার মানে বড় হয়ে যাচ্ছিল, তাই তোমাদেরকে কালকে একটা ছোট ভিডিও আমি তোমাদেরকে আজকে ওটা এটার সাথে অ্যাড করে দেব, দেখে নিও, ঠিক আছে? কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমার মোবাইলে তো জায়গা নেই না, সেজন্য হয়নি। চলো চা, সকাল সকাল চা খেয়ে ব্লগটা শুরু করে দিই। এই যে কচু গাছ, গাঁদা ফুলের গাছ, এগুলো হলুদ গাছ, এই তো। আর সুপারি গাছগুলো তো এই যে বাঁশগুলো দিয়ে ইসে করবে দেখে বাঁশগুলো আনা হলো জমির থেকে, সেই বাঁশগুলো পড়েই আছে। আর এখন এই বৃষ্টির মধ্যে কি করব, নিম পাতা। আমাদের এই জাম্বুরা গাছটা শুধু জাম্বুরা গাছই দেখা যায়, ফল। ও না 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 না, একটা জাম্বুরা হয়েছে, ওই যে দাঁড়াও, বুঝতে পারবা কি না, দাঁড়াও, ওই দেখো, বাহ বাহ বাহ, দারুণ দারুণ, একটা জাম্বুরা দেখা গেছে। ফুল হয়েছিল, আমি খেয়াল করিনি, আসি না না তাকাই না যে ফুল হয়েছিল জাম্বুরা। একটা আছে, ও না না আরেকটা আছে, এই যে দুটো, এই যে একটা, ও বাবা বাবা বাবা, দারুণ দারুণ দারুণ। আর কোথায়, আর কোথায়, একটা দুটো, আর নেই মনে হয়, পরে বোঝা যাবে। হয়েছে তো, মান রেখেছে, মান রেখেছে, মানটা তো যাই হোক রেখেছে, এটাতেই হবে, তাই না? আমার বিয়ের আগের থেকে এই গাছটা, হ্যাঁ, আমি শুধু ভাবি গাছটা প্রত্যেকবার হয় হয়, কই ফল তো আর হয় না, এই গাছটা রাখার কি মানে? যদিও আমার অত ভালো লাগে না জাম্বুরা টাম্বুরা খেতে, কিন্তু যাই হোক, একটা গাছ হলে সেটার ফল না দেখলে পর্যন্ত, যেমন জাম গাছে, জাম গাছটা যে ওই যে মুরগির ঘরের ওই পাশে, জাম গাছটা তো হয়েছে, ওই বছর দেখেছিলাম, পাইনি খেতে, ওই পরে ওই একটা দুটো হয়। যাই হোক, বাড়িতে ফল গাছ থাকলে বেশ ভালোই লাগে, খাই বা না খাই। চলো, নাম নেই, বন্ধ হওয়ার কোনো নাম নেই। এখন তো প্রায় কয়টা বাজে, 10টা বাজে, দুধও দিয়ে গেল না। যাই হোক, আমি একটুখানি ওই যে ম্যাগি বানালাম, মাকে আর ওকে দিলাম, ও বললো আমি তো স্নান করি নি,
তা আমি বললাম আগে খায় নাও, তারপরে যাও স্নান করে। ঠান্ডা হয়ে গেলে ম্যাগি ভালো লাগে না, না। মাকে দিয়ে আসলাম আর সবজি কাটলাম একটুখানি। হলো এই যে মাছ নিয়ে আসতে হবে, বৃষ্টিটা হামলে দিদির বাড়ি যাবো। মাছটা এই যে মাছ আলু কাটলাম, কাঁকরোল ভাজা করব, ফোকাস হচ্ছে না। আর এদিকে হলো আলু কোয়াশ। একবার বৃষ্টিতে থামছিল, তখন যদি যাইতাম ভালো হতো। তখন যাই নাই, এখন কখন বৃষ্টি ছাড়ে, 10টা বাজে যদিও। মাছটা আনলে কালকে ভাবছিলাম রবিবার খাবো, কিন্তু কালকে তো রথ, আর আমি রথের দিন তো নিরামিষটাই খাই, সেই জন্য আজকে খেয়ে নেব। থাক, শনিবার কী হয়েছে, আর এটা তো নিরামিষ ম্যাগি, পেঁয়াজ ছাড়া, কারণ মা তো খাবে না। একটু সয়াবিন সিদ্ধ করে দিলাম, কোয়াশ দিয়ে সয়াবিন দিয়ে করলাম। 12টা বাজে, বৃষ্টি আজকে আর থামবে না। আমি তাও একটু থেমেছে, আমি থেমেছে মানে কি, ছেটে ছেটে পড়ছে। আমি দিদি বাড়ির থেকে মাছটা নিয়ে আসলাম, এদিকে খিচুড়ি রান্না হতো, ডাল নাই, এখন ডাল নিয়ে আসলো। আমি কী জানি কী করে করুকটা, আমি এখন ইয়ে করবো, ভাত করবো। মাছ দিয়ে খিচুড়িও ভালো লাগে না। দেখুন আজকে আর কমবে না, বোঝা শেষ। দেখো কি অবস্থা, কালকে তোমাদেরকে বলছিলাম না যে জল আসে পড়ে, এই দেখো, দেখছো একদম নদী হয়ে গেছে। কি স্রোত, ওই দেখো, এই যে এদিকেও জল হয়ে গেছে, ওই দেখো। কি অবস্থা, আমাদের গরুকে বাঁধতে এসছে। সকালে তো একবার হচ্ছিলো, তারপর নেমে যায়, থাকে না। তারপরে আবার গরুকে না, বৃষ্টিটা একটু থামছে, গরুটাকে বাঁধি। এই পরিস্থিতি, নদীর অবস্থাও খুব খারাপ। দুইটা নদী, রায়ডাক, সংকোষ ভর্তি হয়ে গেছে। ওই দেখো স্নান করতেছে, ওই যে স্নান করলো। মুরগিগুলো এখানে গেছে, ভয়ও লাগে, পয়সা আবার যাবে কিনা। ছাইড়ে দিলাম এখন, জলের মধ্যে স্নান করলো বানরগুলো। কই গেল বানরের কাণ্ড, স্নান করছে। কারেন্ট চলে গেছে গো, ওই যে দেখো, ওই দেখো ডাল, ওই দেখো গাছের ডাল গুলো একেবারে শেষ করে দেবে। ওই দেখো মজা পাইছে। স্নান হয়ে যাচ্ছে, চলে গেছে। বেশ মজা ওদের। চলো আমি মাছ আনতে গেলাম না, মাকে বলে গেছি কষা তরকারিটা বসিয়ে দিতে। আমি এখন রান্নাটা করবো, কারেন্ট গেল। খাওয়া করলাম, একটু রোদ উঠেছে হালকা হালকা। আমি জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম শুকাতে, কেননা বলো তো, ঘরে না ফ্যানের হাওয়াতে ড্যাম থাক, হালকা হালকা একটু শুকাক। চালের মধ্যে দিলে ইয়েটা হবে ভালো, তারপরে সে করবো কী জানি বলে, ঘর রান্না মুছবো, স্নান করবো। মাত্র খেলাম, কখন রান্না হয়েছে, ওই ছাতা খেতেই আসে না, সেই জন্য
তার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে, মার আধার কার্ডটা খুঁজে পাচ্ছে না, ওটাই খুঁজছিল তখন ধরে। রাখে কোথায়, রাখার কোনো ইয়ে নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে অনেকদিন পরে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খাচ্ছি সন্ধ্যাবেলা। দারুদার বউ আসছে তো, ও আবার ঝুড়ি ভাজা নিয়ে আসছে। মা আবার দিল। কাল তো রথ, বৃষ্টি থাকলে কি করে যাব? কুমার গ্রামে ছোট্ট করে হয় আর 12 বড় করে হয়। একবার গেছিলাম 12, আর তো যাওয়া হয়নি। দেখি এবছর হয় কি না, ভাগ্যে থাকলে হবে, না হলে নেই। যাই হোক, কালকে না হলেও অন্য দিন যদি হয় বলতে পারবো না। আর ওই যে আজকে খাওয়া দাওয়া শেয়ার করিনি, দেখলে তো কী রান্না। সকালবেলা দেখিয়েছি সবজি কাটা, ওই কাঁকরোল ভাজা, আলু কোয়াশের তরকারি আর মাছের একটু চচ্চড়ির মতন করেছি। যাই হোক, তা আজকে আর খাওয়া দাওয়া দেরি করে ফেলে, যখন খেতে বলি তখন যায় না, তারপরে সেই খেতে খেতে 4:30, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে এসে তারপরে এই যে ঘর বারান্দা মুছেছি আর ভরে গেছে খেয়েছি বকা। বলে আগে মুছতে পারো না, ঘর ড্যাম হয়ে যায়। কোথায় ড্যাম হয়েছে, একদম শুকনো খটখটা। কি বলো তো, মুরগিগুলোর জন্য না নোংরা হয় বারবার, কভার করে করবা বলো দেখি। এই জন্য এই সন্ধ্যাবেলাটাই, সন্ধ্যার আগ দিয়ে, সন্ধ্যাবেলা না, ওই 5টার সময় নামি। তা আজকে খেতে খেতে দেরি হয়েছে, সেই জন্য ওই 5:30 পৌনে 6টা হয়ে গেছে। তারপরে এখন কত ভালো লাগে ঘর বারান্দা মোছা। কালকে যেমন মোছা হয়নি, কালকে যেহেতু বেরিয়েছিলাম বিকালবেলাটা, তাই এখন ফ্রেশ লাগে। যাই হোক, কালকে রথ, তোমরা ভালো মতন যারা যারা বাড়িতে পুজো করবা যাতে সবাই মুখ করো। আমরাও দেখি, আমাদের তো এমনি রথের জগন্নাথ ঠাকুরের পুজো, এমনি ঘরে পুজো করতে হবে। তা চলো, আজকের মতন তাহলে এখানেই ব্লগটা রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে দেখতে থেকো। টাটা। আর ওই তোমাদেরকে বললাম যে ভিডিওটা দিয়ে দেবো, কালকে কিছুটা করতে পারিনি, দেখো। আর জল, এই যে এখন বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হবে রাতে, জল হবে, কিন্তু বাড়ি উঠোনে আসে না। একবার শুধু এসেছিল, খোলানটা ডুবে যায়, আবার নেমে যায়। এই তো, ভয়ের কোনো ব্যাপার নেই। চলো, আবার ভয়েরও ব্যাপার, কখন কি হয়েছে কিছু বোঝা যায় না।